আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটিতে কথা বলবো, অর্থাৎ যখন মানুষ নতুন নতুন বিয়ে করে আর কি, বিয়ের শুরুতে কোনো অভিজ্ঞতা থাকে না, তো অনেকেই চিন্তা করে মেলামেশা করার পরে যখন তার বীর্যপাত হয়, সবটুকু বীর্য তার স্ত্রীর সার্ভিক্স থেকে অর্থাৎ যোনি থেকে বের হয়ে আসে। তো তখন উভয় দুশ্চিন্তা করে, বীর্য তো বের হয়ে আসলো, আবার ভবিষ্যতে সন্তান জন্ম হবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, বীর্য থেকে কখনো সন্তান জন্ম হয় না। বীর্যের মধ্যে যে স্পার্ম বা শুক্রাণু থাকে, সেই শুক্রাণু থেকে কিন্তু সন্তানের জন্ম হয়। আর যখন ইজাকুলেশন হয়, সার্ভিক্সে যখন ইজাকুলেশন হয়, তখন কিন্তু এই স্পার্মগুলো একটি ডিম্বাণুর আশায় কিন্তু দৌড়ানো শুরু করে ফ্যালোপিয়ান টিউবের দিকে। অর্থাৎ মেয়েদের ওভারি থেকে যখন ওভামগুলো বের হয়, তো সেখানে মিলন হওয়ার জন্য শুক্রাণুগুলো কিন্তু দৌড়ানো শুরু করে। তো ইজাকুলেশনের শুরু থেকে একদম ইজাকুলেশন হওয়ার সাথে সাথে স্পার্মগুলো চলে যায় হলো ফ্যালোপিয়ান টিউবের দিকে। তাহলে এখানে বীর্যের কিন্তু কোনো দরকার নাই। বীর্যটা দরকার ছিল শুক্রাণুগুলো যেন বেঁচে থাকে বা শুক্রাণু যেন মানগুলো যেন পর্যাপ্ত ঠিক থাকে। তো যেহেতু স্পার্মগুলো চলে গেছে, এখন বাড়তি বীর্য দিয়ে তো কোনো প্রয়োজন নাই। আর এই বীর্যগুলো তখন আপনার সার্ভিক্স থেকে, জরায়ু থেকে আপনার যোনির মুখে এসে কিন্তু বাইরে চলে আসে। তো তখন মানুষ চিন্তা করে যে সব বীর্য বের হয়ে আসলো, সন্তান আদৌ হবে কিনা। তো প্রিয় দর্শক, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই নাই। যতটুকু শুক্রাণু যাওয়ার দরকার সব চলে গেছে, এটি কয়েক সেকেন্ডের মধ্যে চলে যায়। বীর্যগুলো বাইরে চলে আসলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর বীর্য ন্যাচারালটা বাইরেই চলে আসবে, কারণ সার্ভিক্স সেটের জায়গাটা, সেই জায়গাটা খুবই অল্প। আর বীর্য যেহেতু 5 ml 7 ml 10 ml পর্যন্ত হয়, এজন্য ওই বীর্যটুকু ওইখানে থাকার কিন্তু জায়গাটা পর্যাপ্ত পায় না, জন্যই যোনির থেকে কিন্তু বাইরে চলে আসে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও। তো আজকে ভিডিও দেখার পরে আপনারা কিন্তু যারা এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করছেন, দুশ্চিন্তা কিন্তু ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।